বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি রয়েছে যার কাছে তার নিজের ধন সম্পদ অপেক্ষা তার ওয়ারিসের ধন সম্পদকে অধিক তার প্রিয় বলে মনে করে? সাহাবায়ে উত্তর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন কেউ নেই যে নিজের সম্পদের তুলনায় অন্যের সম্পদকে অধিক প্রিয় বলে মনে করে, বরং নিজের সম্পদই তার কাছে অধিকতর প্রিয় বলেই মনে করে। তিনি বলেন, মূলত তার সম্পদ সেটি যা সে পূর্বে পাঠিয়েছে, আর যে পিছনে রেখে গিয়েছে সেগুলো হয় ওয়ারিসের সম্পদ। বুখারী। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো, যদিও তা অর্ধেক খেজুর দ্বারা হয়। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে জবাবে তিনি কখনো না বলেননি। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সকালবেলা বান্দা যখন ভোরে ওঠে, দুজন ফেরেশতা তখন আসমান থেকে অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানশীলকে এর প্রতিদান প্রদান করুন, আর আরেকজন বলে, হে আল্লাহ, কৃপণের সম্পদ ধ্বংস করুন। বুখারী মুসলিম। উত্তর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা দান করো, বিনিময়ে তোমাকেও দান করা হবে।